আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ পাক ভালো রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমল দিয়েছি, যদি আপনারা কবুল ইবাদতের সব পেতে চান তাহলে সিস্টেমটাকে ফলো করবেন। মসজিদে যখন প্রবেশ করবেন প্রথম কাতার আগে পূরণ করে নেবেন, মুয়াজ্জিনের ডাইনে বামে এইভাবে, আবার দ্বিতীয় কাতার পূরণ করে নেবেন, তৃতীয় কাতার পূরণ করে নেবেন, চতুর্থ কাতার, এইরকম যত কাতার আছে এইভাবে পূরণ করে যদি আপনারা এলাপ করে যদি আপনারা বসে থাকতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছু বলেন নাই তাতে সমস্যা নাই। আল্লাহ পাক বলতেছেন তার হাবিবের মারফতে যে আমি তাদের আমলনামায় যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কবুল ইবাদতের নেকি ফেরেশতাদেরকে দিয়ে লিখতেই থাকবো। সুবহানাল্লাহ। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। এক বাক্যে সকলকে ইনশাআল্লাহ। যে জবান খুলবেন না মনে করুন এটা আবু জেহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? আপনারা যদি ওই উত্তরসূরিতে পড়েন আমার কোনো কি নাই। চান্স যখন পাইছি হক কথা বলতে হবে, না বলে আল্লাহ ধরবে, না বলে আল্লাহ কি করবে? অতএব জবান খুলে বলতে হবে। এই যে নিবেন তো আলহামদুলিল্লাহ, না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করে বসার তৌফিক দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আজকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করবো। আলোচনা তো অনেক আছে, আমি আলোচনা পেশ করবো যে সূরাটা সকলেরই জানা সূরা, যে সূরাটা সকলেরই নামাজের মধ্যে লাগে। বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী কিছু ভাই আছে, আহলে হাদিস যারা আছে, তারা বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কথা ঠিক আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না যখন আপনি একাকী নামাজ পড়েন। আমি যে হাদিস বলছি হাত্তা কানা ওয়াহদা, যখন আপনি একাকী নামাজ পড়বেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সেই সূরাটা আমি আপনাদের সামনে আজকে আপনাদেরকে নিয়ে তিলাওয়াত করেছি। এই সূরার তাফসীর আমি করতে পারবো না। এই সূরার নামকরণ আমি আমার মতো ছোট্ট নালায়েক নাখাস্তা কম শিক্ষিত লোক নাম পাইছি 35টি। কয়টি? সকলকে বলেন কয়টি? আপনারা জানেন কয়টি? কথা কি বুঝেন নাই আমার? আমি তো বাংলা ভাষা বলছি, ইংলিশ বলি নাই। আপনারা জানেন কয়টি? হ্যাঁ, সচরাচর একটা, সচরাচর কেউ বলে। আমি আজকে আপনাদের সামনে 4টি নামের মানে তাফসীর বর্ণনা করব, বেশি বর্ণনা করতে পারবো না। কয়টি? এক নাম্বার, এই সূরাটা কেন নাযিল হলো, কোথায় নাযিল হলো, 7টা কেন আয়াত হলো? কি বলেন ঠিক কিনা? এই সূরাটা নাযিল হয়েছে 2 জায়গায়। কয় জায়গায়? অন্যান্য সূরা নাযিল হওয়ার কাল সময় হলো একটাই, এক জায়গায়, অথবা মক্কায় অথবা মদিনায়। বলেন ঠিক কিনা? এইজন্য বলা হয় মাক্কি সূরা আর মাদানী সূরা। কিন্তু এই সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা 2 জায়গায় নাযিল করেছেন, অনেকেই জানে না। এইজন্য এই সূরাতুল ফাতিহাকে বলা হয় মাক্কি সূরা এবং মাদানী সূরা। বলেন মারহাবা। এই সূরাটার আয়াত সংখ্যা আল্লাহ দিয়েছেন 7। বলেন তো কয়? জাহান্নামের স্তরকে আল্লাহ দিয়েছেন 7। এই সূরাটা নাযিল করেছে আল্লাহ তাআলা একবারে পূর্ণাঙ্গ সূরা। বলেন মারহাবা। মারহাবা। অন্যান্য সূরার আয়াত বিশিষ্ট নাযিল হয়েছে, 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, হ্যাঁ, এইভাবে বিভিন্ন প্রেক্ষাপটে আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য দয়া করে মায়া করে একটা সূরা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নাযিল করেছে। এই সূরাতুর নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাযিল করেছে? বিস্তারিত বলতে পারবো না। এই সূরাতুল আয়াত 7টা কেন দিলেন? যেই দিন এই সূরাতুল ফাতিহা নাযিল করা হয় ওই দিন মানে একজন ইবলিস, নাম কি? মানুষের প্রকাশ্য শত্রু, নাম হলো শয়তান, নাম হলো ইবলিস। এটা ফেরেশতাদের মানে সর্দার ছিল, আযাজিল ছিল। বলেন ঠিক কিনা? এই ইবলিস কেমন মানে করুণ সুরে কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস, ও বিতাড়িত শয়তান, ও মরদুদ, তুমি কাঁদো কেন? ঘটনাটা কি হয়েছে? বলতেছে আল্লাহ এমন একটি সূরা আপনি নাযিল করলেন, এই সূরাটা কোনো বান্দা বান্দি যদি তাদের দিল দিয়ে একবার পড়েন
একবার শুধু 7টি আয়াত পড়ে ও আল্লাহ তুমি তো তার জন্য 7টি জাহান্নামের স্তর বন্ধ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদতেছি। আমার কাজ হলো মানুষকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়া, কোথায় নিয়ে যাওয়া। কিন্তু এমন একটি সূরা আল্লাহ তুমি নাযিল করে দিতেছ আজকে, কোন বান্দা বান্দি যদি একবার শুধু মুহাব্বতে বিশ্বাস করে তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের সব দরজা বন্ধ করে দিবা, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন এক আয়াত তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তার জন্য জাহান্নামের একটা দরজা বন্ধ, তারপরে দ্বিতীয়টা বন্ধ, তারপরে তৃতীয়টা বন্ধ, এইভাবে 7টি আয়াত যারা তেলাওয়াত করবে আল্লাহ তাদের জন্য তুমি ঘোষণা 7টি জাহান্নামের স্তরের সব দরজা তুমি বন্ধ করে দিবা, আর তাদের জন্য জান্নাতের গেট গুলো তুমি খুলে দিতে থাকবা, বলেন আলহামদুলিল্লাহ। এইগুলো কাটতেছি। এই জন্য সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা কত? সকলে বলেন কত? আসেন এর নামকরণ কেন প্রথম নাম করা হলো ফাতিহা। এই ভাটা একটু টেনে পড়তে হবে, যদি টেনে না পড়ি তাহলে হবে না। তাহলে এর অর্থ দাঁড়াবে আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, বলেন মারহাবা। মারহাবা। ফাতিহা শব্দের অর্থ কি? খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, একেবারে জাহির করে দেওয়া। কি ওপেন করে দেওয়া, কি খুলে দেওয়া? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষদেরকে যারা আমল করবে দুনিয়াতে, কোরআন হাদিস অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, যাও যাও তোমরা দুনিয়াতে ভালো আমল করেছো, সূরাতুল ফাতিহার সাথে তোমাদের সম্পর্ক ভালো ছিল, সূরাতুল ফাতিহা তোমরা তেলাওয়াত করেছো, বিশ্বাস করেছো ইয়াকিনের সাথে, যাও যাও তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকো, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যা দেখবে একটা তালা, জান্নাতে যা দেখবে কি? আমরা তো সকলে জানি as-সালাতু মিফতাহুল জান্নাহ, হ্যাঁ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজের চাবি হলো সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যা দেখবে জান্নাতে কি তালা না, কি মারা? জান্নাতের গেটে তালা দেখে জান্নাতে বেরার সহ্য হবে না, বলতে দুনিয়াতে অনেক কষ্ট করেছি, অনেক লাঞ্ছনা বঞ্চনা শুনেছি, অনেক অপমানিত হয়েছি, আর সময় সহ্য হয় না। জান্নাতের দরজা কি করবে? ঝাঁকাঝাঁকি শুরু করবে। জান্নাতের দরজা কি শুরু করবে? ঝাঁকাঝাঁকি, কেউ কিল ঘুষি, কেউ বা কি করবে, নড়াচড়া শুরু করে দেবে। ভিতর থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহু আকবার। সবাই একবার বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জান্নাতীরা, তোমরা কি শোনো নাই? নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, কোন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে জান্নাত তো দেবেই আল্লাহ, তোমরা অধৈর্য হচ্ছে কেন? একটু ধৈর্য নাও। আর ভেতর থেকে আওয়াজ আসতেছে, কেন? তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা, আর একটা করে চাবি দেওয়ার কথা। কি দেওয়ার কথা? সুবহানাল্লাহ বলেন। কি দেওয়ার কথা? চাবি দেওয়ার কথা। কেন তোমাদেরকে কি চাবি দেয় নাই? তখন একজন আর একজনকে বলা বলে, কি রে চাবি তো দেয় নাই, কি দেয় নাই? একজন আর একজনকে কি করবে? বলা বলি শুরু করবে, কারণ এক দল চলে যাবে, অনেকগুলো লোক যাবে একসাথে, হ্যাঁ। তাই একজন আর একজনকে বলবে, কি রে ভাই তোকে কি চাবি দিছে? না দেয় নাই। তোমাকে দিছে? না দেয় নাই। তোমাকে দিছে? না দেয় নাই। তখন বলবে, আমাদেরকে তো চাবি দেয় নাই। তখন জান্নাতের মধ্য থেকে একটা আওয়াজ চলে আসবে, ফেরেশতারা বলতে থাকবে, ও মানুষের আওয়াজ, জান্নাতীরা, তোমাদের কি মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নামকরণ প্রথম নাম করেছিল? ফাতিহা শব্দের অর্থ খুলে দেওয়া। কি খুলে দেবে? আজকে জান্নাতের গেট কে ওপেন করে দেবে, খুলে দেবে। তোমরা মানে সূরাতুল ফাতিহার আয়াত পড়া শুরু করে দাও, তোমাদের জন্য অটোমেটিকলি জান্নাতের দরজাগুলো ওপেন হইতে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। তো জান্নাতীরা মানে ফাতিহা শুরু করে দেবে, আর অটোমেটিকলি চাবি লাগবে না,
তাদের দরজাগুলো খুলতে থাকবে, তারা মনের আনন্দে জান্নাতে প্রবেশ করতে থাকবে। আলহামদুলিল্লাহ। 1 নম্বর নাম, কয় নম্বর? আল ফাতিহা। পড়েন তো, মনে রাখতে হবে। কি রাখতে হবে? শুধু এই ওয়াজটাকে আপনারা এখানে মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না ঘর পর্যন্ত নিয়ে যাবেন? কথা বলতেছেন না। তার মানে আপনাদের মনের মধ্যে একটু গেরো আছে। কি আছে? আরে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ এটা আপনার বাড়িতে কি দিতে হবে? পৌঁছায় দিতে হবে। আপনার বাড়ির লোকজন, আপনার আহাল, আপনার পরিবারদেরকে কি করতে হবে? পৌঁছায় দিতে হবে, যেন তারাও এটার মানে সুফল ভোগ করতে। ফাতিহা শব্দটা খুলে দেওয়া, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া। 2 নম্বর হলো আশ-শাফিআ। পড়েন তো, আরেকবার বলেন। আশ-শাফিআ শব্দটা হলো শাফায়াতকারী। কি কারী? সুপারিশকারী। কি কারী? আপনার পক্ষে সাক্ষী দানকারী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সাক্ষী দেবে? কি শাফায়াত করবে? কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কিছু কিছু মানুষদেরকে বলা হবে, যাও যাও, তোমরা ভালো আমল করো নাই, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিলাম। নাউযুবিল্লাহ। তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের দিকে যখন যাইতে থাকবে, কিছু কিছু রাস্তার মাঝখানে মনে মনে একটা করে বিশাল আকারের খাঁচা থাকবে। ওই খাঁচার মধ্যে এরকম হাতের মতো কিছু লোক থাকবে, আঙ্গুল থাকবে। কিছু কিছু লোককে ধরবে আর খাঁচার মধ্যে ভরতে থাকবে। সুবহানাল্লাহ। কিছু কিছু ওই জাহান্নামীদের মধ্য থেকে সবাইকে না, কিছু কিছু লোককে, কিছু কিছু কথা বলেন, এতগুলো মুসল্লি না, এই মুসল্লির মধ্য থেকে বেছে বেছে, এই মুসল্লির মধ্যে কি করে বেছে বেছে খুঁজে খুঁজে কিছু সংখ্যক ধরবে। তো যখন ভেতরে নিয়ে যাবে খাঁচার মধ্যে, তখন যে জাহান্নামের ফেরেশতা তাদেরকে নিয়ে যাবে, ওই জাহান্নামের ফেরেশতা বলবে, কি রে বেয়াদব, আল্লাহ নির্দেশ করেছে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, তোমরা এদেরকে এখানে আটকায় দিলে, জাহান্নামে নিয়ে যাইতে দিতেছ না, ঘটনাটা কি? তখন ওই ফেরেশতা বলবেন, ওই খাঁচার মধ্য থেকে একটা ফেরেশতা থাকবে, বলবে, না না, আমরা তোমাদেরকে এই কথাগুলো বলবো না, আমরা বলবো সেই রবকে, যে রব তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানার পরেও বলবে, ওই খাঁচা, তোমার কি সমস্যা বলো, তুমি এই বান্দাকে কেন ধরছো, এই বান্দিকে কেন ধরে তোমার পেটের মধ্যে রাখছো? বলতেছে, আল্লাহ তুমি তো আমার নামকরণ করে দিয়েছিলা আশ-শাফিআ, এই বান্দা বান্দির সূরাতুশ শাফিআ মানে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, সূরার সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো ছিল, এই কিন্তু দুনিয়াতে যাওয়ার পর কিছু ইদিক সিদিক আমল করেছে, অন্যায় কাজ করে ফেলেছে, এই জন্য তাকে তুমি জাহান্নামে দেওয়ার জন্য নির্দেশ করেছো। ও আল্লাহ, আমি তাকে আমার পেটের মধ্যে ভরেছি, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই, তুমি যদি না ভালো মনে করো, তাহলে ওই লোক সহ আমি সূরাতুশ শাফিআ মানে ফাতিহাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে, না, তোমাকে তো জাহান্নামে জ্বালাতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি, যারা সূরা ফাতিহার সাথে সম্পর্ক ভালো রাখবে তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। অতএব যাও, তোমরা এই ব্যক্তিকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা সূরাতুল ফাতিহার সাথে সম্পর্ক থাকবে, আর একটা নাম হলো আশ-শাফিআ, সুপারিশ করে করে কিয়ামতের ময়দানে আমাদেরকে বেছে বেছে কিছু সংখ্যক লোককে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু জানি এই সূরা ফাতিহা ডেইলি পড়ি, ঠিক না? দেখেন, কথা বলেন না কেন? অনেকবার তেলাওয়াত করি, কিন্তু এই সূরা ফাতিহার মর্ম কি, মজা কি, আল্লাহ রাখছে কি, এটা জানার চেষ্টাও করি, ঠিক না বেটে? এখন যদি ধরা যায় সূরা ফাতিহা কয়জন করতে পারবেন, আমার তো মনে হয় যে ভেরিফিকেশনে 99 জন পাস করবেন, ঠিক না বেটে? তা আমি আপনাদেরকে অপমানিত করব না, শিখতে হবে। কি করতে হবে? ওইদিকে যাবো না, ওইদিকে আলোচনা অন্যদিন হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। 2 নম্বর গেল আশ-শাফিআ, 3 নম্বর নাম হলো আশ-শিফা। সুবহানাল্লাহ। 3 নম্বর নাম কি? সবাই বলেন।
শিফা মানে আরোগ্য, শিফা মানে কি আরোগ্য। আমরা জানি সকলেই পড়েছি, অনেকে কোরআনে শুনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুনেন নাই? নিশ্চয়ই কোরআনকে আমি মুমিনদের জন্য শিফা স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেক নাম হলো আশ-শিফা। আশ-শিফা মানে আরোগ্য লাভ করা সূরা, মানে কি আরোগ্য লাভ করা সূরা। আল্লাহ রাসূলকে যুগে যুগে আবু জেহেলরা কষ্ট মারার জন্য ষড়যন্ত্র এঁটেছিল। নাউজুবিল্লাহ। যখনই কোরআনের দাওয়াত শুরু করেছে, হক কথা বলা শুরু করেছে, তখন তাকে কি করার জন্য? দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। বিদায় তো করতে পারবে না, কারণ তাকে আল্লাহ খাস করে দুনিয়াতে কি করছে? পাঠাইছে। কিন্তু তারা চক্রান্ত করেছে, তারা মানে সফল হতে পারে নাই। হ্যাঁ, তো চক্রান্ত কি ছিল? একটা ইহুদি মহিলাকে তারা ঠিক করছে যে আল্লাহ রাসূলের মানে মুহাম্মাদের কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার বাড়িতে দাসী হয়ে যাবা। কি হয়ে যাবা? মানে কাজকর্ম করে দিবা, বেতনাদি সে দিতে না পারবো, আমরা তোমাকে বহন করবো। নাউজুবিল্লাহ। মানে লক্ষণ খারাপ। বিনিময় হলো তোমাকে সব দেব, আর তার বিশ্বস্ততা অর্জন করে একদিন সুযোগ বুঝে আমরা কিছু বিষ দেব, এই বিষ খাওয়ায়া তুমি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। যেই কথা সেই কাজ, সংক্ষিপ্ত বলতেছি। এই বাদী তার বাড়িতে যা বলছে, আমি আপনার বাড়িতে দাসীবাদীর কাজ করবো, বলতেছে না আমি তো তেমন কোনো অর্থ আল্লাহ আমাকে এখন দেয় নাই, যে অর্থ ছিল আমি ইসলামের জন্য কি করেছি? ব্যয় করেছি। তো আল্লাহ তো তেমন অর্থ সম্পদ আমার এখন রাখে নাই। বলতেছে অর্থ দিতে হবে না, একটু আমাকে খানা দিলেই হবে, আমি আপনাকে মানে আপনার একটু খেদমত করতে চাই। লক্ষণ খারাপ না ভালো? খারাপ। কথা বলতেছে না, নিয়ত ভালো না খারাপ? খারাপ নিয়ত। আচ্ছা যাক, আল্লাহ রাসূল বিশেষ করে কাজে রাখছে এই বাড়িতে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস যাওয়ার পর একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আপনি যদি আমার বাড়িতে একদিন একটু দাওয়াত নিতেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। নাউজুবিল্লাহ। কারণ ভালো নিয়তে কয় নাই। কি নিয়তে করছে? ওই যে বলছে বিষ দেব, বিষ খাওয়ায় কি করতে হবে? তাকে বিষ দিছে আর বলে দিছে তুমি একটু দাওয়াত দাও, সে কি পছন্দ করে খাইতে সেগুলো রান্না বান্না করো, আমরাই দেব। আমরাই কি করব? আল্লাহ রাসূল বলতেছে, ও মহিলা, আমি তোমার বাড়িতে দাওয়াত দিতে পারি, তবে শর্ত একটা। বলে কি শর্ত? আপনি বলেন, যা বলবেন, যদি যান আমি রাজি হয়ে যাব। বলতেছে আমি তো একা যেতে পারবো না, মসজিদে নববীতে আহলে সুফার অনেকজন সাহাবী আছে যাদের বাড়ি ঘর নাই। কোরআনুল কারীমকে মেনে নেওয়ার কারণে, কালিমাকে মেনে নেওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করা হয়েছে, তাদেরকে সম্পদ থেকে বিতাড়িত করা হয়েছে। তারা মসজিদে নববীতে এসে পড়ে আছে, খেয়ে না খেয়ে অর্ধহারে অনাহারে পড়ে আছে। তাদেরকে ছাড়া আমি তো তোমার বাড়িতে দাওয়াত নিতে পারি না। বলেন আল্লাহু আকবার। মহিলা মনে মনে ভাবতেছে, ভালোই হলো, মারবো একজনকে, যাচ্ছে আরো 10 জন, যাচ্ছে আরো কয়জন? লক্ষণ ভালো। একা একা মারে আর কি হবে? আরো অনুসারী সহ কি করে ফেলবো? মানে ফেলবো। নাউজুবিল্লাহ। এই জন্য একটা কথা আছে, রাখে আল্লাহ, সকলকে বলতে হবে, রাখে আল্লাহ। যে কথা সেই কাজ। বাড়িতে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূলের প্রিয় একটা জিনিস ছিল, ওই ছাগলের পা থাকতো না, পা, গরুর পা, ছাগলের পা, দুম্বার পা, এই পায়ের গোশতটা আল্লাহ রাসূল খুব কি করতেন? পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো ওই পছন্দ জাতীয় জিনিস পাক করে রেডি, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে ওই বাড়িতে রেডি। বাড়িতে যখন গিয়েছে, খাবার পরিবেশন করে দিয়ে সে বাইরে থেকে খালি অন্য ঘর থেকে উকি মারে। এই তো খাওয়ার সাথে সাথে কি হবে? কাল্লাগুলো খাড়া আছে, পড়ে যাবে, তারা মাটির সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কি মানে বরকত, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কেউ তো মাথা নত করে না। যখন খানা শুরু করবে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ জিবরাইল মারফত জিবরাইলকে পাঠায় দেয়া আবার এই সূরাতুল ফাতিহা নাযিল করেছে। এইজন্য বলছি 2 বার। কয়বার? সূরা ফাতিহা কয়বার নাযিল হয়েছে? 2 বার। এই যে মানে বলতেছি, ওই সময় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা খাওয়া শুরু করার পূর্বে তো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়েন।
এই দোয়া পরে প্রত্যেকদিন আপনারা খাওয়া শুরু করেন, কিন্তু আজকে এই দোয়া পরে খানা খাইলে চলবে না। আল্লাহ আপনাদের জন্য একটা স্পেশাল সূরা নাযিল করেছে, সূরাতুশ শিফা। এই সূরা তেলাওয়াত করে আপনারা খানা শুরু করেন। কোন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলল, আজকে শুধু এটা বলে খানা খাইলে চলবে না। শুনেন, 5 মিনিট যদি দৃষ্টি হয় আপনাদের আপত্তি আছে? আজকে আর একটা পয়েন্ট আছে বলে শেষ করবো, যেহেতু 20 বেজে গেছে। এই জন্য আগে আপনাদের কাছে অনুমতি নিলাম, ঘড়ির দিকে কেউ তাকাবেন ইনশাআল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এই সূরাতুল ফাতিহা করে আল্লাহর রাসূল আর সাহাবারা খানা শুরু করে দিয়েছে। মহিলা খালি উকি মারে আর দেখতে থাকে, হাইরে এই বুঝি মাথা নড়ে যাবে, এই বুঝি সবাই মাটির সাথে মিশে যাবে। কিন্তু না না, কারো মাথা মাটির দিকে নয় না, সকলের মাথা উঁচু হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এই একটা দুই পা করে লেগে আছে 2 ঘন্টা পর। কয় ঘন্টা পর? কোন মনে ভাবতেছে খাবার মনে হয় খায় নাই, এসে থেকে খানা সব শেষ, খানা আলহামদুলিল্লাহ। কারো মাথা পড়ে নাই। ওই মহিলাকে দেখে, বাদীকে দেখে আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও মহিলা, তোমাদের কাছে আমাদেরকে হত্যা করার জন্য, মারার জন্য আছে উন্নত মানের বিষ, কিন্তু এই বিষকে পানি করে দেওয়ার জন্য আমার আল্লাহ, আমার মাবুদ একটা সূরা নাযিল করেছে। সেই সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। বলেন মারহাবা। এই জন্য এই সূরাতুল ফাতিহা পড়ে খানা শুরু করছে। বিষকে আল্লাহ কি বানায় দিয়েছে? পানি বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলে আমি শেষ করব, এই সূরাতুল পাওয়ারটা কি? এই সূরা পাওয়ারটা কি? আপনারা জানেন কিছুদিন পূর্বে মুসলমানদের অন্যতম একটা দেশ ছিল আফগানিস্তান। বলেন তো কি থান? আফগানিস্তান এখন স্বাধীন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক সময় রাশিয়ার সৈন্যবাহিনী আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে নিভে দেওয়ার জন্য তারা সেখান থেকে সৈন্যবাহিনী পাঠাইছে, ট্যাঙ্ক পাঠাইছে, সাজোয়াজান পাঠাইছে। এরকম তারা শহর বন্দর নগরে ঘোরাঘুরি করে মুসলমানদেরকে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ। এই রাশিয়ান সৈন্য যুবকেরা মনে মনে ভাবলো, খালি শহরে মারবো, গ্রামে যায় একটু মেরে আসি। নাউজুবিল্লাহ। কোথায় মেরে আসবে? সবাই বলেন না, খালি শহরে আমরা মুসলমানকে নিধন করবো না, একটু গ্রামে যায় কি করে আসি, মেরে আসি। তো একেবারে অত্যন্ত, আপনার তো এখন শহর, এটা অত্যন্ত গ্রামে চলে গেছে। যে জায়গায় জীবনে ট্যাঙ্ক তারা চোখে দেখে, ওই সাজোয়া ট্যাঙ্ক নিয়ে চলে গেছে। যা দেখে সকালবেলা ওই কিছু যুবক কোরআন বুকে নিয়ে তারা সারিবদ্ধ ভাবে হাঁটতেছে। সুবহানাল্লাহ। তারা বক্তব্যে নুরানিতে পড়তে যায়। আপনারা দেখেন নাই? মনে হচ্ছে সাতগাত, মনে হয় এখনই ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাদের চেহারা যদি মুহাব্বত ভরে আপনারা দেখেন, মনে হইতেছে কি এখনই ফেরেশতা কি হলো, নাজিল হলো। সুবহানাল্লাহ। তো এই বালকেরা, ছোট ছোট বালকেরা সারিবদ্ধ ভাবে হাঁটতেছে, আর ওই ট্যাঙ্ক আসে, ওই দেখতেছে কে রে, এরা কি নিয়ে মুখে করে নিয়ে যায় দেখি তো। সাজোয়াজান থেকে সৈন্যরা নেমেছে, কিন্তু এই যুবকেরা দাঁড়া ওই সাজোয়াজান দেখতেছে, জীবনে তো কখনো দেখে নাই। ওই সৈন্যরা নেমেছে, একজন নেমে বলতেছে এটা কি? বলতেছে এটা আল্লাহ পাকের কালাম। কোন সুবহানাল্লাহ। বলতেছে তাহলে তো তোমাদেরকে বেঁচে দেওয়া যাবে না, সকলকে লাইন করেছে, ক্রস ফায়ার দেবে, গুলি করবে, সকলকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। কিন্তু একজন একটু লম্বা ছিল সকলের থেকে, ওই পিছনে আছে, সে দৌড়ায় সামনে এসে বলতেছে, ওই সামনে যে ছোট্ট আমার ভাইটা আছে, ওই ভাইটাকে মারো না। ওই ভাইটা এখনই কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে, মাত্র 7 মাসে কুরআনুল কারীমের হাফেজ হয়েছে। কোন সুবহানাল্লাহ। কয় মাসে? আর আমি অনেক লম্বা হয়েছি, কিন্তু এখনো কোরআন দেখে দেখে বলি, কোরআন তেমন ভালোভাবে পড়তে পারতেছি না। মারা লাগে আমাকে মারে। সুবহানাল্লাহ। দেখেন এক ভাই আর এক ভাইয়ের প্রতি দরদ কিরকম। এর নাম হলো মুসলমান, এর নাম কি? মুসলমান। আর আমরা মারো, ঠিক না ঠিক? আমার কিছু প্রশ্ন ভাই, কথা বল না কেন? এরকম তেল যারা ভয় তারা আছে না নাই? আপনাদের এখানেও আছে। তো যাক, সেদিকে যাওয়ার সময় হবে না। তো সম্মানিত বাবাজিরা আমার, ওই
বড় ছাত্র এসে বলে আমাকে মারো, এই বলে আমাকে মারো, কিন্তু না না, রাশিয়ান সৈন্যরা বলতেছে তোমরা দাঁড়াও, কাউকে বাঁচাবো না, সকলকে একসাথে আমরা ক্রসফায়ার করবো। নাউজুবিল্লাহ। যখন তারা করা হয়েছে, গুলি এখন করবে, তখন ওই যে লম্বা সুপারে বড় একটা যুবক ছিল, সে বলতেছে ও ভাইরা, রাশিয়ান সৈন্যরা তো আমাদেরকে বাঁচতে দেবে না, তবে তোমরা সকলে একটা সূরা তেলাওয়াত করতে থাকো, সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, সকলে জোরে জোরে তেলাওয়াত করতে থাকো, বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে এই আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা সবাই তেলাওয়াত করছে। রাশিয়ান সৈন্যরা গুলি করছে, সবাই উঠে পড়ছে, মনে হয়েছে মারা গেছে, সকলে চলে গেছে। সর্বপ্রথম ওই বড়টা উঠে বলতেছে ভাই সকলে বিসমিল্লাহির রহমানির রহিম করে দাঁড়ায় যাও, রাশিয়ান সৈন্যদের গুলি আমাদের মুখ ভেদ করতে পারে নাই, কারণ আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাহ। একসাথে সকল মানে যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাতুল ফাতিহা খুবই পাওয়ার, এত পাওয়ার যে পাওয়ার অন্য কোন সূরাতে আর নেই। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল ফাতিহা অনুযায়ী আমল করে চলার তৌফিক দিন সকলে, কানে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কেবল জুম্মা